থ্যাংক ইউ স্যার। সেদিনকার ঘটনার পর আপনারা মেডিকেল বোর্ড গঠন করতে রাজি হলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এর পুরো ক্রেডিটটাই কিন্তু আপনার স্ত্রীর অনুভব। উনি যেভাবে যুক্তি দিয়ে আমাদের বোঝালেন, এরকম ফাইটিং স্পিরিট তো সবার থাকে না। শুধু ফাইটার না, ও তো ডক্টর মৈত্র জীবনের এঞ্জেল। আর সঙ্গী মানে তো শুধু সুখের সময় নয়, জীবনের সুখ দুঃখ ঝড় ঝঞ্ঝা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একসাথে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করা, একে অন্যের পাশে থাকা। ডক্টর মৈত্র, আজ থেকে 15 দিন আগে আপনাকে যেরকম দেখেছি তার থেকে কিন্তু আপনি অনেক ইমপ্রুভ করেছেন। জাস্ট এটা মেনটেন করে যান। আর বাইদে ভাই, ফিজিওথেরাপি করছেন তো? হ্যাঁ ডক্টর মৈত্র, আপনি যে অপারেশন থিয়েটারে ফিরেছেন তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আপনি চিকিৎসা করা ছেড়ে দিয়েছিলেন, আমরা সবাই খুব আপসেট হয়ে পড়েছিলাম। আমি মনে প্রাণে চাইছিলাম যে আপনি আবার হসপিটালে ফেরেন। আমি কিন্তু এতটুকু বাড়াবাড়ি না করেই বলছি, আমি যদি আমিনুলের অপারেশন করতাম এত নিখুঁত হতো না। তাই আমার আর একটা ইচ্ছে আছে, সেটা কিন্তু আপনাকে রাখতে হবে। আমি চাই আপনি হসপিটালে এসে আমিনুলের ডিসচার্জটা লিখুন। স্যার, এই সময় কি আমার হসপিটাল যাওয়া ঠিক হবে? কারণ সেদিনকার ঘটনার পর কিন্তু আমিনুলের গার্জেনও একটু আপসেট ছিল, আর আমি এই সময় এমন কোনো পদক্ষেপ করতে চাই না যার জন্য কোনোভাবে হসপিটালের শৃঙ্খলা ভঙ্গ হোক। ডক্টর মৈত্র, আমাদের কিন্তু আপনাকে সরি বলা উচিত। আপনাকে যখন অ্যাটাক করা হচ্ছিল আমরা কিন্তু কোনো প্রতিবাদ করিনি। ইনফ্যাক্ট অপারেশন করার ডিসিশন নিতে আমরাই তো আপনাকে বাধ্য করেছিলাম। হয়তো আমরা অপারেশন চলাকালীন ওখানে উপস্থিত ছিলাম না, কিন্তু ডক্টর সরকার তো বোর্ড মেম্বারদের ইনফর্ম করে রেখেছিলেন, আমরা সব কিছু জানতাম। কিন্তু এমন একটা ঝামেলা হলো যে আমরা কিছু বলার অবস্থায় ছিলাম না। স্যার প্লিজ, কেউ জানতো না যে দিয়া। যাকে আমি আর পেছন ফিরে তাকাতে চাই না। দ্যাটস দ্য স্পিরিট। ভুল যা হয়ে গেছে হয়ে গেছে। ডক্টর মৈত্র, আমরা সবাই আপনার পাশে রয়েছি আর আপনার ফেরার দিনের অপেক্ষা করছি। জাস্ট এইটুকু জানাতে এসেছিলাম। আশ্চর্য, কেউ নেই নাকি বাড়িতে? বাবা, ইনি আবার কার সাথে কথা বলছেন? দাদার সাথে তো এত প্রেমপূর্ণভাবে কথা বলে না। তাহলে কি ব্যাপার নন্দা, তুমি এখানে ঘুরঘুর করছো? কি চাই? না, আসলে বাড়িতে কাউকে দেখছিলাম না। কেউ নেই বাড়িতে? না, মিসেস আহুজার বাড়ি পার্টিতে গেছে। আর কিছু? পার্টিতে গেছে? আমাকে তো কিছু বললো না। না, একটা ক্লাসের ব্যাপার আছে তো, তুমি ওখানে ঠিক ম্যাচ করতে। তুমিও বোধহয় করতে না, তাই না? তাই তোমাকেও নিয়ে যায়নি। রাইট। আসলে কি জানো, ওরা আমার স্ট্যান্ডার্ডের থেকে অনেকটাই নিচু। নাও গেট লস্ট, আমি বিজি রয়েছি। কি কাজে ব্যস্ত সে তো দেখতেই পেলাম, কিন্তু কেসটা কি? হাবভাব থেকে তো মনে হচ্ছিল যে প্রেম করছে।
তোমার বউ এসেছিল বিক্রম, নজরদারি করতে। এনিওয়েজ, তাড়াতাড়ি চলে এসো কিন্তু। আইল ওয়েট। এই কি হলো বলো, সব মিটে গেলে ছুটি কাটাতে কোথায় যেতে চাও? সাউথ ইন্ডিয়া। সেখানে তো যে কোনো সময় যাওয়া যায়, বিদেশে কোথাও ঘুরে এলে কেমন হয়? ওরে বাবা, সে তো অনেক দিনের ব্যাপার। এতদিন প্র্যাকটিস ছেড়ে বসে থাকবে তুমি, সেটা হবে না। কেন, তোমার কি মনে হয় যে বহুদিন প্র্যাকটিস না করে করে তোমার বর গরিব লোক হয়ে গেছে? সে হলেও কোনো চিন্তা নেই, কারণ আমার বউ তো সাকসেসফুল বিজনেস ওম্যান, সে না হয় আমার ট্রিপটা স্পন্সর করবে। সেটা তো হচ্ছে না। এতদিন বাইরে থাকা চলবে না, প্র্যাকটিস ছেড়ে তো একদমই না। আমরা কাছে পিঠে কোথাও একটা যেতে পারি। আচ্ছা, তোমাকে বলে রাখি, আমার কিন্তু সমুদ্র খুব প্রিয়। আচ্ছা, তাহলে চলো গোয়া ঘুরে আসি, আর সেখানে গিয়ে একদম বাজে কথা বলবে না তুমি, ভীষণ। যাক, অল ক্লিয়ার। শ্রেয়া এই ব্যাপারটা একেবারে চ্যাম্পিয়ন, এতটুকু ভুল হয় না। নন্দা নিশ্চয়ই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, তাও সাবধানের মান নেই, সতর্কে থাকতে হবে। বিক্রম এখনো ফিরলো না? এত রাত অব্দি কি কাজ ওর বাইরে? সত্যি সত্যি বাড়ি ফিরলো না? ফোনটা কেটে দিচ্ছে কেন? ফোনটা সাইলেন্ট করে রাখা যায় না? এইটুকু বুদ্ধি নেই? কে ফোন করেছে? সেটা তো দেখলাম, তাই ফোনটা সুইচ অফ করে দিয়েছি, আর কেউ ডিস্টার্ব করবে না। বিক্রমের রিংটোন না এটা? কি বাড়ি ফিরে এসেছে তাহলে? তোমার বউ নয় তো? না, ওকে বলেছি আজ রাতে আমি ফিরব। একবার ফোন করি। The subscriber is currently switched off. সুইচ অফ? শিওর এটা বিক্রমের রিংটোন, কিন্তু আছেটা কোথায় ও? বিক্রম, এখানে এইভাবে শুয়ে থাকো না, ঘরে চলো। ওঠো, ঘরে চলো। এই বিরক্ত করো না তো, তোমায় তো বলেছি আমি যে তোমার সাথে আমি এক ঘরে থাকবো। কাল রাত্রিরে আমি দেখলাম তুমি ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছো, আজ ভোরবেলা গিয়ে দেখলাম তুমি ওখানে নেই। ছেলেটা কোথায়? বারবার চেক করছিলে নাকি?